হ্যালো এভরিওয়ান, আমি এমডি সামায়ন আপনাদের মাঝে একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা অবশ্যই মন দিয়ে শুনবেন, ভালো লাগবে, আনন্দ পাবেন, মজা পাবেন। তো বিষয় হচ্ছে, এক গ্রামে এক ছিল জোলা আর এক ছিল জোলহান্নি। এরা দুজন, জোলহান্নি মশারি বুনিয়ে দিত আর জোলা কিন্তু গ্রামে গ্রামে এইগুলো বিক্রি করত। তো একদিন গ্রামে বিক্রি করতে যায়, সারাদিন বিক্রি করার পরে জোলা কিন্তু বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে জোলা জোলা বাড়ি চলে আসে। জোলানি বলে যে কিছু খাবার বানাতে হবে, তো কিছু লকড়ি নিয়ে আসতে হবে, জ্বালানি নিয়ে আসতে হবে। তো জোলা যায় জ্বালানি আনতে। তো জোলা যায় জ্বালানি আনতে, তো একটা গাছের ডালের আগালের দিকে বসেছে জোলা, দিয়ে ডাল কাটছিল। আর ওই মুহূর্তে কিন্তু একজন সেই নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন জোলহাকে বলে, এ সালাদ জোলহা, এক্ষুনি পড়ে যেয়ে পুঙ্গা দিয়ে লাল সুতা বেরিয়ে মরে যাবি। জোলা কিন্তু ওই কথাটা শোনে এবং ওই ডাল কাটার লাস্ট মুহূর্তে কিন্তু জোলা কিন্তু পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিন্তু জোলা আবার ওই গামছা পরেছিল, তো একটা লাল সুতা দেখতে পাই। বাড়ি দৌড়িয়ে এসে জোলানিকে বলে যে আমি আর বাঁচবো না, আমি মরে যাব, তো চল তাড়াতাড়ি আমাকে মাটি দিয়ে আয়। জোলা এবার এই রকম বলেছে, এবার জোলানিকে নিয়ে গেছে, দিয়ে গলা থেকে কিন্তু তাকে পুঁতে দেয়। তো সারা দিন গেল, জোলা কিন্তু ওইভাবেই থাকে। পরবর্তীতে রাত্রেবেলায় কিছু চোর যাচ্ছিল চুরি করতে। তো চুরি করতে যাচ্ছিল, তো তারা মানে হাঁটতে হাঁটতে অন্ধকারে দেখতে পায়নি ওই পায়খানা কিন্তু তাদের পায়ে লেগে যায়। তো একজন বলছে ওই জায়গাটায় কালো করে ঝুপড়ি দেখা যাচ্ছে, তো ওই জায়গাটায় গিয়ে মানে পরিষ্কার করব, এই রকম একটা ব্যাপার। দিয়ে গিয়ে কিন্তু ওই জোলহার মাথাতে কিন্তু পাটা ঘুষে দেয়। জোলহার যখন পাটা ঘুষে দেয়, জোলহা তখন বলে, এ সালা কী করলি বে, আমার মাথায় কি ঘুষে দিলি। তখন এরা কিন্তু চোরগুলো ভয় পেয়ে কিন্তু দৌড়িয়ে পালায়। তখন পরবর্তীতে জোলা বলে, আমি জোলা, পালাস না, আমাকে নিয়ে চ তোদের সাথে। দিয়ে যাই হোক, এরা কিন্তু গেল তাদের সাথে, তাকে উঠিয়ে নিয়ে গেল। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে একটা বাড়িতে কিন্তু যায় চুরি করতে। তো চুরি করতে করতে কিন্তু বাড়ির লোকজন জেনে যায়। তো জেনে যাওয়ার পরে তারা কি করলো, অনেকে পালিয়ে গেল, দুজন থেকে গেল। তো বাড়িতে অনেক মিষ্টি ছিল, তারপরে পায়েস ছিল, এগুলোকে কিন্তু তারা খায়। তো বলছে যে, বাড়িওয়ালা বলছে যে যে এ কাজ করেছে ওপরওয়ালা ঠিক দেখতে পাচ্ছে। তখন উপরে কিন্তু জোলা একটা চালের বাতাতে মানে বসেছিল একটা। তখন কিন্তু জোলা বলে, আমি একাই খাইনি, নিচে আরেকজন আছে, সেও খেয়েছে। এই বলে কিন্তু জোলারা ধরা পড়ে গেল। আর আমার গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তো অবশ্যই আপনাদের কেমন লেগেছে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।